দর্শক স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট লাইভে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেখান থেকে। আপনারা জানেন যে গতকাল রাতে এই ভাঙচুরের কার্যক্রম শুরু হয় রাত 8টার দিকে, তবে সেই ভাঙচুর কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা জানি গতকাল রাতে 2টি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি, এবং এখনও কিন্তু একটি যে ভেকু দিয়ে এই ভাঙার কাজ চলমান রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কয়েক হাজার মানুষ এই রাত পোহাতেই কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন এখানে যে ভাঙচুরের কাজ দেখার জন্য। দীর্ঘদিনের যে ক্ষোভ রয়েছে সাধারণ ছাত্র জনতা, সেই ক্ষোভ প্রকাশ করতেই কিন্তু গতকাল রাতে এই ধানমন্ডির যে 32-এর বাড়িটি রয়েছে সেখানে কিন্তু ঢুকে পড়ে এই ছাত্র জনতা, এবং তারা ঢুকে কিন্তু ভাঙচুর চালায়। রাত যখন একটু গভীর হয় তখন কিন্তু 2টি বুলডোজার আসে এবং গভীর রাত পর্যন্ত কিন্তু এই ভাঙচুর চলেছে। তবে এখনও চলছে এই কার্যক্রম। গতকাল রাতে কিন্তু 2টি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি। এই মুহূর্তে চলছে ভেকু দিয়ে ভাঙার কাজ। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই কিন্তু তারা দেখতে এসেছেন এই ধানমন্ডি 32-এর এই যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই শেখ হাসিনার বাড়িটি, সেটি কিন্তু দেখার জন্য ভিড় জমিয়েছেন উৎসুক ছাত্র জনতা। অনেকেই দেখেছি যারা কিন্তু গতকাল আসতে পারেনি, তারা কিন্তু আজ রাত পোহাবার সাথে সাথেই চলে এসেছেন এই ধানমন্ডি 32-এ। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এখনও কিন্তু চলছে ভাঙার কাজ। দেখতে পাচ্ছেন যে একটি একটি করে বাড়ি দিয়ে দিয়ে কিন্তু একটি একটি ইট খুলে ফেলা হচ্ছে এই ধানমন্ডির এই বাড়িটির। এবং আমরা কিন্তু সকাল থেকে লক্ষ্য করেছি যে সারা রাত এই ভাঙার কাজ চলমান থাকলেও আবার সকাল থেকেই কিন্তু চলছে এই ভাঙার কাজ। আপনাদের একটু জানিয়ে রাখি যে ঘটনার সূত্রপাত যেভাবে হয়, গতকাল বুধবার রাতে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার একটি অনলাইন ভাষণ প্রচার হওয়ার কথা থাকে, তবে সেই ভাষণ প্রচার হওয়ার আগেই কিন্তু প্রতিবাদে ফুঁসে ওঠে বাংলাদেশের যে আপামর ছাত্র জনতা রয়েছেন। তাদের দাবি যে গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে অবস্থান নেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি বাংলাদেশ নিয়ে রীতিমতো কিন্তু তিনি অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বাংলাদেশকে নিয়ে, এবং সেই অপপ্রচারের প্রতিবাদেই কিন্তু এই বিক্ষুব্ধ যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু প্রতিবাদে ফুঁসে উঠেছে। এবং তারই ধারাবাহিকতায় তারা গতকাল রাতে বুলডোজার মিছিল যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির ডাক দেয়, এবং রাত 9টায় সেই কর্মসূচি থাকলেও তারা কিন্তু রাত 8টার দিকেই এই যে 32-এর যে বাড়ির মূল ফটকটি রয়েছে সেটি ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে, এবং এক পর্যায়ে কিন্তু তারা আগুন দেওয়া থেকে শুরু করে এবং জানালা এবং গ্রিল বিভিন্ন স্থাপনা কিন্তু তারা ভাঙচুর করে, এবং তার কিছুক্ষণ পরে 2টি বুলডোজার নিয়ে আসা হয়, এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু এই ভাঙচুরের কাজ চলমান ছিল। এবং সেটি কিন্তু আমরা দেখেছি গভীর রাত পর্যন্ত ছিল, এবং কি সারা রাতই ছিল এই কার্যক্রম। আমরা অনেকেই কিন্তু রয়েছেন যারা সারা রাত ছিলেন এই ধানমন্ডি 32-এ দেখার জন্য, এবং অনেকেই রাত পাওয়ার সাথে সাথে চলে এসেছেন এই ধানমন্ডিতে যে এখানকার কি পরিস্থিতি সেটি কিন্তু তারা দেখতে আসছেন। দর্শক, এই মুহূর্তের যে আপডেট ধানমন্ডি 32-এর সেটি যদি আপনাদেরকে একটু বলি যে এই মুহূর্তে কিন্তু একটি ভেকু দিয়ে চলছে ভাঙচুরের কার্যক্রম, এবং বেশ কয়েক জায়গায় কিন্তু ছোট ছোট ভাবে আগুনও জ্বলছে, আমরা কিন্তু সেটি দেখছি। এবং কয়েক হাজার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন এখন এই ধানমন্ডির 32-এর বাড়িতে। আপনারা জানেন যে গতকাল রাতে শেখ হাসিনা কিন্তু এই ভাঙচুরের তিনি একটি সুষ্ঠু বিচার দাবি করেছেন। গতকালে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছিল শেখ হাসিনার যে একটি অনলাইন ভাষণকে কেন্দ্র করে। দেখছেন যে পুরনো গাড়ির পার্টসগুলো কিন্তু সকলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই এখানকার যে দর্শক এই মুহূর্তে দেখছেন কিন্তু এখনো ভাঙচুরের যে কাজ সেটি কিন্তু চলছে, এবং আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে কেউ এসেছেন এই
ধ্বংসস্তূপ দেখতে, আবার কেউ এসেছেন যে এখানকার যে বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলো কিন্তু তারা লুটপাট করতেও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম changetv.live এর মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো একজন বৃদ্ধ যিনিও কিন্তু এই ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং রাত পাওয়ার সাথে সাথেই চলে এসেছেন এই ধানমন্ডি 32-এ, এমনই একজন পেয়েছি, তার সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। এখানে আসছি হাসিনার বাড়ি ভাঙতেছে, স্বৈরাচার হাসিনার বাড়ি ঘর ভাঙছে। সে অনেক এই দেশ মানুষকে, জনসাধারণকে অপমান করছে, অনেক কষ্ট দিছে এবং দুনিয়ার সমস্ত টাকা পয়সা লুট করে বিদেশে প্রচার করছে। আর বোন আরও তার সহযোগিতারা সেই বাড়ি আজকে জনসাধারণ আন্দোলনের সময়করা আসা আজকে রাত্রে গত 8টা থেকে নিয়ে এখানে তারা আন্দোলন চালাইছে। বাড়িঘর ভাঙিয়া এটা ছাত্ররা এখানে সরকারের একটা সম্পদ অর্জন করবো, সেই জন্য এখানে আমরা দেখতে আসছি এবং বাড়িঘর বোর্ডার দিয়ে ভাঙতেছে, এটা আমরা দেখতেছি। এই তো জনসাধারণ, সব জনসাধারণ এখানে উপস্থিত আছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু দেখতে এসেছেন যে এই ধানমন্ডি 32-এর কি পরিস্থিতি সেটি কিন্তু তারা দেখতে এসেছিলেন এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু চলছে একদম ভাঙচুরের কাজ। প্রত্যেকটি দেয়াল এবং সেটি কিন্তু নিখুঁতভাবে ভাঙা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ইট খুলে খুলে কিন্তু পড়ছে বুলডোজারের আঘাতে। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে চলছে ভাঙচুরের যে কাজ সেটি কিন্তু চলছে এবং কিন্তু এটি দেখার জন্য ভিড় করেছে হাজারো উৎসুক ছাত্র জনতা, যারা গতকাল রাতেও কিন্তু অনেকে ছিল এবং যারা গতকাল রাতে আসতে পারেনি তারা কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে রাত পাওয়ার সাথে সাথেই এসেছেন এই ধানমন্ডি 32-এর পরিস্থিতি দেখার জন্য। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে রয়েছেন ধানমন্ডি 32-এর বাড়ি এবং বাড়ির বাহিরে, এবং আশপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, যিনি কিন্তু রাত পাওয়ার সাথে সাথেই চলে এসেছেন ধানমন্ডি 32-এ। জানার চেষ্টা করবো আসলে তিনি কেন এসেছেন বা তার মধ্যে কেন এত ক্ষোভ রয়েছে, সেটি কিন্তু আমরা তার থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ফজরের নামাজ পড়ে রওনা হয়েছি, আমরা এখানে উপস্থিত হতে পারেছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমাদেরকে 16 বছর জিম্মি আমাদেরকে মসজিদের মেম্বারে এবং ময়দানে আলোচনা এবং কথা বলতে দেয়নি। আমাদের উপরে অনেক নির্যাতন জুলুম হয়েছে। আমরা অত্যন্ত খুশি, কারণ আল্লাহ পাক ছাড় দেন কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেন না। যেমন মিশরে ফেরাউন, আল্লাহ পাক তাকে দেখার জন্য নিদর্শন করে রেখে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ এই মিশরে যায়, ফেরাউনের লাশকে দেখে এবং স্বৈরাচার বেঈমান জুলুম তারা যেন শিক্ষা নেয়। আল্লাহ পাক এই জন্যই এই নমুনাকে আল্লাহ পাক রেখে দিয়েছেন, কিন্তু তারা শিক্ষা গ্রহণ করে না। এটা একটা আমাদের আনন্দের বিষয়। আমাদের বাংলাদেশের মুসলমানদের ঐক্য, একতা, এই বৈষম্য আন্দোলনের আমাদের এত একটা শ্রমের বদলে আল্লাহ পাক আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছে। আমরা এখন সারা দেশে উন্মুক্ত কথা বলতে পারি। মসজিদের মেম্বারে, আমরা মাঠে ময়দানে, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে। কারণ আপনারা জানবেন, ইতিহাস পড়বেন, দেখবেন স্বৈরাচার যতই বড় হোক না কেন, শক্তিশালী, অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক বলে তোমরাও মক্কর করো, তোমরাও ষড়যন্ত্র করো, আমি আল্লাহও ষড়যন্ত্র করি, আমি আল্লাহ পাকের ষড়যন্ত্র হলো সফল, তোমাদের হবে কি ব্যর্থতা। এজন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।
দর্শক যেমনটি শুনছিলেন যে বিগত বছর ধরে যে এই স্বৈরাচার সরকার যে যে তৎপরতা চালিয়েছেন তারই প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারই কিন্তু ধারাবাহিকতায় এই ভাঙচুর এবং অগ্নিসংযোগ। আমরা তো যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মধ্যরাত পর্যন্ত ভাঙচুর করা হলে এখনও কিন্তু চলছে বুলডোজার দিয়ে এই ধানমন্ডি 32 ভাঙার কাজ। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ খবর।